নিজের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 15ই জুলাই 2024 ক্যালেন্ডারের একটি সাধারণ দিন, কিন্তু ইতিহাসের পাতায় এই দিনটি লেখা আছে এক ভিন্ন অর্থে। ঠিক 2 বছর আগের এই দিনে সেদিন সূর্য উঠেছিল প্রতিদিনের মতোই, কিন্তু কেউ জানত না কয়েক ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, টিএসসি, শহীদ মিনার, বাংলাদেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা প্রতিবাদ, সংঘর্ষ আর অস্থিরতার সাক্ষী হতে যাচ্ছে। যে আন্দোলনের শুরু ছিল কোটা সংস্কারের দাবিতে, সেই আন্দোলনের গতিপথ বদলে যায় এই দিনেই। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন তখন দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে একটাই স্লোগান, মেধার মূল্য চাই। তৎকালীন মন্ত্রীদের উস্কানিমূলক মন্তব্যের জেরে আন্দোলন আরও বেগবান হয়ে ওঠে। আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাজু ভাস্কর্য, টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি এলাকা সবখানেই ছিল শিক্ষার্থীদের উপস্থিতি। তাদের হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে একটাই দাবি, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও কোটা ব্যবস্থার সংস্কার। কিন্তু দুপুরের পর বদলে যেতে থাকে সবকিছু। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে রাজু ভাস্কর্য, টিএসসি, শহীদুল্লাহ হল, রোকেয়া হল এবং আশপাশের এলাকা। ইটপাটকেল, ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠি সোটা, শান্তিপূর্ণ দাবির পরিবেশ রূপ নেয় সহিংসতায়। কমপক্ষে 400 শিক্ষার্থী আহত হন। অনেককে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে গভীরভাবে নাড়া দেয়। সেদিন শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, মেধার বিরুদ্ধে বৈষম্য চলবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হোক, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 15 জুলাই রাত 10টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীদের মোবাইল তল্লাশি করে ছাত্রলীগের নেতাকর্মীরা। স্যার এএফ রহমান হল, বিজয় 71 হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মাস্টারদা সূর্য সেন হলে এই ঘটনা ঘটে। এছাড়াও ইডেন কলেজের সাধারণ ছাত্রীদের ওপর কলেজ ছাত্রলীগের নেত্রীরা হামলা চালায়। কলেজ গেটে তালা দেয়া হয়, পরে সেই তালা ভেঙে শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেয়। 15 জুলাইয়ের পর আন্দোলন শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি। ধীরে ধীরে কলেজ ও স্কুলের শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করতে শুরু করেন। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়তে থাকে। সামিরা বাঁধন, আয়না টেলিভিশন।